হ্যালো, দূরের এবং কাছের সমস্ত ভিউয়ার্সদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমি বানাবো বিকালের নাস্তায় চিকেন স্যান্ডউইচ। দুইটা ডিম সিদ্ধ করে আমি প্রথমে মেয়োনিজ তৈরি করে নিচ্ছি। মেয়োনিজ আমার পেজে আগেও দেওয়া আছে, তারপরেও আমি দুইটা ডিম সিদ্ধ, 2 চা চামচ গুঁড়ো দুধ, লেবুর রস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ চিনি, ভিনেগার সংরক্ষণ করার জন্য, এটা না দিলেও চলে, তাহলে বেশি দিন রাখা যাবে ফ্রিজে। তাই আধা কাপ পানি। আমি মেয়োনিজটা একটু পাতলা করে তৈরি করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুরগির গোশ। আমি মুরগির গোশগুলো লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা এই দিয়ে সিদ্ধ করে নিলাম। একটু সয়া সসও দেওয়া হয়েছিল। এবার পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে দেওয়া যায়, কিন্তু বাচ্চারা ছোট পছন্দ করে, তাই এখানে কাঁচামরিচ ইউজ করা যাবে। কাঁচামরিচ আমি ইউজ করিনি, আমার ছেলে খায় না। আমরা সবাই খাই যদিও। মেয়োনিজ যেটা তৈরি করলাম এখন ওইটা দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিলাম। এখানে গোলমরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। আর শসা ইউজ করা যাবে, গ্রেটার দিয়ে কুচি করে শসা ইউজ করা যাবে, কিন্তু আমি শসা তিতা হওয়ার কারণে দিইনি। শসাটা চিপে পানি ফেলে দিতে হবে, তারপর এখানে একসাথে মিশিয়ে দিতে হবে। শসা যদি থাকতো খুবই টেস্ট হতো, এমনিতে অনেক টেস্ট। আপনারা আমি স্কিনে যেভাবে পাউরুটিতে মিশালাম ওভাবে তৈরি করবেন, ওইটা আর আমি ডিটেলস বলিনি। আর একটা, এগুলো আমরা খাওয়ার জন্য তৈরি করছি, আর আমার বাবু খাওয়ার জন্য আমি চিজ স্লাইস দিয়ে তৈরি করব। নর্মালিও খাওয়া যায়, আবার চিজ দিয়েও খাওয়া যায়, কিন্তু বাইরে চিজ দিয়ে দেয় না, নর্মালি পাওয়া যায়। এখন আপনি বাসায় চিজ দিয়ে যদি তৈরি করে এভাবে খেতে পারেন, তাহলে কম খরচে ভালো জিনিস খাওয়া যায়। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি চিজ দিয়ে দিলাম, পাউরুটি দিয়ে দিলাম। এটা আবার আপনারা যদি ইচ্ছে করেন স্যান্ডউইচ মেকারে দিয়ে একটু ক্লাব স্যান্ডউইচের মতো তৈরি করে খেতে পারেন, কিন্তু আমরা সরাসরি এভাবে খেলাম। আল্লাহ হাফেজ। তৈরি হয়ে গেল 2 রকমের স্যান্ডউইচ। আপনারা এভাবে বানিয়ে খান আর এনজয় করুন। আল্লাহ হাফেজ। আমি মেরি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।